মোটরসাইকেলের শোডাউন, এটা অনেক নির্বাচনের অনেক দলই দেখায়। হ্যাঁ, বিভিন্ন দলের লোকেরা যে বিভিন্ন প্রার্থী নিয়ে নির্বাচনী এলাকায়, আমার আমির হামজা ভাই কয়েকদিন আগে মোটরসাইকেলে বিশাল শোডাউন আপনারা দেখেছেন মিডিয়ার কল্যাণে, বিশাল বিশাল জায়গায় জামাতের প্রার্থীরা হোন্ডার শোডাউন দিচ্ছে। এটা ফলাও করে প্রচার করা হচ্ছে। বর্তমানে কিছু জায়গায় নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে যে জামাতের প্রার্থীরা মোটরসাইকেলে শোডাউন করতে পারবে না। অনেকের গায়ে জ্বালা পোড়া হয়, হাজার হাজার মোটরসাইকেল নিয়ে তারা শোডাউন দিচ্ছে। আমরা বলতে চাই যে তারা যদি এইভাবে প্রচার প্রসারণায় নামে, তা আপনার সমস্যাটা কোথায়? কথা বলেন না কেন? কারণ নির্বাচন এমন একটা বিষয়, সেখানে প্রচার প্রসার খুব জরুরি একটা বিষয়। কথা বোঝেন না? এদেশে এক একজন এক এক ভাবে প্রচার করে। কেউ যাত্রার নর্তকী নায়িকা নিয়ে ভাই সে নায়িকার নাচ গান দিয়ে প্রচার করে, আবার কেউ একটু মোটরসাইকেল নিয়ে আল্লাহর জিকির করতে করতে প্রচার করে। কথা বলেন ঠিক কিনা? কেউ আবার হাত পাকার বাতাস দিতে দিতে প্রচার করে, আছে না ভাই? তো এই দেশে প্রচার প্রসার ছিল। মোটরসাইকেলের শোডাউন, এটা অনেক নির্বাচনের অনেক দলই দেখায়। হ্যাঁ, বিভিন্ন দলের লোকেরা যে বিভিন্ন প্রার্থী নিয়ে নির্বাচনী এলাকায়, আমার আমির হামজা ভাই কয়েকদিন আগে মোটরসাইকেলে বিশাল শোডাউন আপনারা দেখেছেন মিডিয়ার কল্যাণে। তো জামাতের প্রার্থীরা মোটরসাইকেলের নিয়ে যে শোভাযাত্রা করে বা মোটরসাইকেলে যে শোডাউন করে, এটা নাকি আপাতত করতে পারবে না। মিডিয়ার থেকে এরকম একটা নিউজ ছড়ানো হচ্ছে। কতটুকু সত্য মিথ্যা আমরা জানি না, তবে আমরা এতটুকু বলতে চাই, প্রচারে প্রসার। কথা বলেন না কেন? সব দলই প্রচার করুক। জনগণ 16 বছর ধরে মুখিয়ে আছে, তারা ভোট কেন্দ্রে যেতে পারে নাই। যে 3টা নির্বাচন হয়েছে খালি কুত্তে ঘুরছে। কথা কন না কেন? নির্বাচন কেন্দ্রে কে ঘুরছে? কুকুর কুকুর ঘুরছে। কোনো মানুষ ভোট দিবার যায়নি। তারপরে কয় 73% ভোট পড়ছে। সারা দিনে 10 জন মানুষ ভোট দেয়নি। নির্বাচনের আগে রেজাল্ট যখন দেবে তখন বলতেছে 1393 জন ভোট দিয়েছে। অথচ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা খালি দেখছি এলাকার 8-10টা কুত্তা ভোট কেন্দ্রে ঘুরছে। কথা কন ঠিক কিনা? তো এরকম আমরা দেখতে চাই না। এজন্য সব দলই প্রচার প্রসার করুক, নিজ দায়িত্বে এগিয়ে যাক, হোক সেটা জামাত হোক, চিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এই দেশকে ইসলামের জন্য কবুল করেন। সবকিছু দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ, আলেমদের বাংলাদেশ আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। কারা কারা দেশে ইসলাম চান তুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করেন। এটা জোরে বলেন আমিন। হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না। ও নওগাঁর বাবাজিরা, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না, উঠেই যাবে। 16 বছর মিছিল করতে পারে না, 16 বছরে কাজ আদায় করা লাগবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা মন খারাপ করবেন না বাজান। এই জন্য জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। যারাই জুলুম করবে তারাই পরাজিত হবে। আর যারা ক্ষমতাকে জনগণের দেয়া আমানত মনে করবে, আল্লাহর দেয়া নিয়ামত মনে করে যারা শুকরিয়া আদায় করবে, জনগণের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করে যাবে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকবে। মরার পরেও মানুষ তাদের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য কবির ভাষায় বলে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। এমন প্রধানমন্ত্রী আপনারা হয়েছেন, ফাঁসির রায় হয়ে যায় আর জনগণ আন্দোলন অবরোধ হরতাল করা বাদ দিয়ে মিষ্টি কিনা খায়। কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা মন খারাপ করবেন না। এই জন্য আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়ে সাপাত তো প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমাইকে বলেছিলাম উট্টুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল, উট্টুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে দিকে থাকতে পারি। খালি এই দিকে যায়, টিপ মেরে দেন একটু। কষ্ট পাইছে আমার ভাইয়েরা। এইবার হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে।
বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হজরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুইলে গেছে, তখন এইবার ওমায়ে তাকায় দেখি যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায়ে ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় জিকির করে কার। এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন, জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। অকুলু কওলান সাদীদা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? সকালে মিথ্যা, বিকেলে মিথ্যা, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে আছে না নাই? কথা বলে মিথ্যা মান না, মিথ্যা কথা না বললে নাকি পেটের ভাত হজম হয় না। শয়তানও এই কথা কয় না, শয়তানও এই কথা কয় না। কেন মিথ্যা বলবেন? একটা মিথ্যা বলতে গিয়ে 10টা মিথ্যা অটোমেটিক ভাবে চলে আসে। মিথ্যা বলবেন না, জবানের বরকত থাকবে না। কথা বলেন না কেন? মিথ্যা বলা থেকে বিরত থাকবো। মুসলমান হবে সত্যবাদী, মুসলমানের জবান থেকে সত্য বের হবে। মুসলমান মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলা জায়েজ না হারাম। কেন মিথ্যা বলেন? আপনি সত্য কথা বলবেন। আমরা হব সত্যবাদী ইনশাআল্লাহ। আমরা আমাদের জবান দিয়ে সব সময় সত্যটা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার উমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক তোরে বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। চিল্লা বলেন মারহাবা। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষকে ভয় করা জায়েজ নাই। কথা বলেন। আবু জেহেলের বাড়িতে উমায় চলে গেল, নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালানো। আজও দেখবেন জালেমেরা ক্ষমতা টিকে রাখার জন্য তাদের একটা বিশেষ বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে টার্গেট করে করে হত্যা করা, জেলখানায় ঢোকানো। আজও জালেমদের বাহিনী আছে না নাই? আমার ভাইয়েরা এইবার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে, বেলাল এই দিগাই এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? ও বেলাল তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করা হবে, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেওয়া হবে। ও বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, ও আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘরে। টাকা পাইলে বাতিলের 5 গোলাম হয়, একটু সুযোগ সুবিধা দিলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা কয় না গো। টাকা পাইলে বাতিলের সব 5 গোলাম হয়। কত টুপিওয়ালা দাড়িওয়ালা দেখেন না বাতিলের। কথা কন।
বাতিলের পাঁচ আটা গোলাম। দুনিয়াবি একটু সুযোগ সুবিধার জন্য মানুষের কাছে যা মাথা নত করে। কথা বলেন। দুনিয়ার সুযোগ সুবিধার জন্য আমরা কখনো কোনো বেঈমানের কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? আমরা ইমানদার, আল্লাহ ছাড়া এই মাথা পৃথিবীর কারো কাছে নত হবে। আমার ভাইয়েরা, এইবার আবু জাহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ নাটলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে তুলে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল বাজান, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। বাবারে মারে লাগতেছে সাইরা দে, এগুলো বলে না, বেলাল কালেমা পড়ে। আবু জাহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, বেলাল তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। এইবার আবু জাহেল ডেকে বলে, যুবকের দল, বেলালের পায়ের রশি লাগাও, উঠের পায়ের সঙ্গে বাঁধো, আরবির উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষরাইনে ঘোরো। তাই করা গলো বাজা। উঠের পায়ের সঙ্গে হযরতের বেলালের পাটাকে বাঁধা হলো। উত্তপ্ত গরম বালি, এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায়। শেষরায় শেষরে না ঘোরা গলু, বাবলা গাছের কাটা গুলো জিব্বার ভিতরে পেরেগের মতো মারা গলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিঠাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলাল নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার বলেন। এইবার আবু জাহেল ডেকে বলে, যুবকের দল, যাও বড় একটা পাথর নিয়ে আসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জাহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল, হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া বেলাল জিকির করে। কার? একটু জোরে বলেন না, কার? এ বাজার, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, আপনার আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য বাজান সব সময় জবানে জিকির চালু রাখা লাগবে। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। তাহলে সব সময় জবান দিয়া জিকির করতে হবে। কার? হে মুসলমান নওগাঁর বাবাজিরা, এ মহাদেবপুরের তরুণ যুবকেরা, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, দোকানদারি করতে করতে জিকিরি করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকিরি করা যায়, সাতালে কাজ করতে করতে জিকিরি করা যায়, অফিস আদালতে বৈশা বৈশা আল্লাহর জিকিরি করা যায়। কাজ করতেছেন আর জবানে জিকিরি চালু থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সব সময় রবের নামে তাসবিহ পড়ব, আল্লাহর জিকির করব। আমার ভাইয়েরা, নবীর এক সাহাবী বলে, নবী সহজ কোন আমল আমাকে দেন, সহজ কোন আমল আমাকে দেন। আল্লাহ রাসূল তখন বলেন, সাহাবী সব সময় আল্লাহর জিকিরে জিহ্বাটা তরুতাজা রাখবা, ভিজা রাখবা, সব সময়
আল্লাহর শুকরিয়া আদায় করবা, আল্লাহর নামে তাসবিহ পাঠ করবা, আশা করা যায় এইটাই তোমার জান্নাতে যাওয়ার ওসিলা হবে। ও বাজান, জিকির করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জবানে আল্লাহর জিকির চালু রাখা যায়। অহেতুক গল্প গুজব না কইরা, দুনিয়াবি আজে বাজে চিন্তা না কইরা 1 ঘন্টা মালিকের জিকির করো, দেখবেন আলাদা একটা অনুভূতি, আলাদা একটা ভালো লাগা দিলের ভিতরে আপনি টের পাবেন। কথা বলে ঠিক কি না? মা বোন যারা আবার শুনতেছেন, মা যেই 7 দিন মাসে বিশেষ অসুস্থতা থাকার কারণে আপনারা নামাজ পড়তে পারেন না, ও মা নামাজ পড়তে পারবেন না এটা ঠিক আছে, কিন্তু জিকির করতে কোনো আপত্তি নেই। আপনি ওই অসুস্থ অবস্থায় আল্লাহর জিকির করতে পারবেন। আর আপনারা যারা ওয়াজ শুনতেছেন ভাই, এই জিকির করার জন্য আলাদা উজুর কোনো প্রয়োজন নাই। কথাকে বোঝাইতে পারলাম? সব সময় আপনি জবান দিয়ে আল্লাহর জিকির চালু রাখতে পারেন। মনে মনে ভাবতেছেন উজু করা নাই হুজুর, উজু টুজু করে বসলে ভালো হয়, কি বলেন হুজুর? উজু করা লাগবে? আল্লাহর জিকির করতে আপনাকে উজু করার, আলাদা উজু করার কোনো প্রয়োজন নাই। জবান দিয়ে সব সময় আল্লাহর জিকির চালু রাখবেন, কারণ জিহ্বাটা জবানটা সব সময় পবিত্র রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন বাজান? তাহলে জিকির কি চালু থাকবে? বেলালকে পিটাইয়া পাথর চাপা দিয়া জিকির বন্ধ করতে পারে না। জিহ্বার ভিতরে বাবলা গাছের কাটা, পিরেগের মতো মারছে, রক্ত পড়তেছে জিহ্বা দিয়া, চোখের কোনা দিয়ে পানি পড়তেছে, বুকের উপরে পাথর, এরপরেও জবানে কার জিকির, কার কালেমা পড়ে? রক্তাক্ত জিহ্বা নিয়ে বেলাল ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল বুঝি না একবার ডানে যাও আর একবার বামে যাও, কারণটা কি? বেলাল ডেকে বলে, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, কোরআনের প্রচার করেন, ওই কাফেরা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ডান থেকে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবে ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল 90 দিন ঈদে মিলাদুন নবী পালন করলে আশিক রাসূল হওয়া যায় না। ব্যানার ছাপাইয়া পীরের ছবি দিয়া জন্মদিন পালন করে আশিক রাসূল হওয়া যায় না। এগুলো হলো ভণ্ডামি। কথা কন, ওগুলো আশিক রাসূল না, আশিকে শয়তান। কথা কন। বেলাল হলো আশিকে রাসূল, সাহাবা ইকরাম হলেন আশিকে রাসূল। যারা রসুলের আদর্শ দুনিয়ার জমিনে বাস্তবায়ন করে এরাই হলো আশিকে রাসূল। নবী আবু বকরকে ডেকে বলল, আবু বকর বেলালের কষ্ট আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দেয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ দেখে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহুমা পুস্তিকে সূরা কাউসার নিয়ে যা আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
আমার নবী ডেকে বলেন, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, আমার কষ্ট পাওয়ার কারণটা তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। তুমি নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবা ইকরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে আরেকটা বার আপনারা তিলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই, হাউজে কাউসার গিফট করেন নাই। আপনার আমার নবীকে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজার, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, বেঈমানদের জুব্বা নাভি পর্যন্ত চলে আসবে। যেদিন পাহাড় পর্বত নদী নালা খালবিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইকে দেখে দৌড় মারবে, পিতামাতা সন্তানকে ফেলায় দৌড়াবে। হালকা একটু ভূমিকম্প শুক্রবারে হয়ে গেল, দেখলেন না? পিতা সন্তানকে নিয়ে দোকানে গেছে, যে একটু হালকা ঝাঁকুনি হয়েছে, ভূমিকম্প। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রবল প্রকম্পনে যেদিন পৃথিবী কেঁপে উঠবে। আল্লাহ ভূমিকম্পের নামে 1,500 বছর আগে আল্লাহ একটা সূরা দিয়েছে যে বান্দা এরকম হবে। হালকা একটু ভূমিকম্প হয়েছে, বাপ ব্যাটারে ফেলাইয়া দোকানে ফেলাইয়া তো মারছে। কথা কয় না, কথা কয় না। সিসি ক্যামেরার ফুটেজ দেখেন না? পাশাপাশি আর একটা ফুটেজ দেখেছেন আপনারা? মাদ্রাসার শিক্ষক হেজ্জুখানায় চাকরি করে, যখনই ভূমিকম্পের কাঁপুনি শুরু হয়ে গেছে, হুজুর তার বেড থেকে উঠা দৌড়া ছাত্রদেরকে বুকের সঙ্গে জড়াইয়া মাথার উপরে বালিশ দিয়ে 8টা 10টা বা 7-8টা বাচ্চার এরকম জড়াইয়া রাখছে। শিক্ষক কারে বলে? শিক্ষকের ঋণ, ওস্তাদের ঋণ শোধ করা যায় না। কথা বলে ঠিক কিনা? ছাত্রদেরকে বুক দিয়ে আগলায় রাখছে, আর বাপ ব্যাটারে ফেলায় দিয়ে দৌড়। এই ভূমিকম্প যদি শুরু হয়ে যায়, বড় কাঁপুনি যদি শুরু হয়ে যায়, আপনি টয়লেট করতে গেছেন, ল্যাংটা হয়ে দৌড়াবেন। কথা কয় না, কথা কয় না রে। আপনি ভূমিকম্প যখন হবে হয়তোবা বলা যাবে না ওই সময় আপনি কোন অবস্থায় থাকবেন। মাঝে মাঝে ঘুমাইলে লঙ্গি খাট খুঁজে পাওয়া যায়। ভূমিকম্পে নাড়া দিতেছে, আপনার খাট নড়তেছে, আপনি 4 তলার থেকে দে দৌড়, পরে পিছনে তাকায় দেখেন আমার তো কিচ্ছু নাই। আরে মুসলমান, কিয়ামত তো হয় নাই, আল্লাহ মাঝে মাঝে নাড়া দেয়। কথা কন, কথা কন। পাপ যখন বেড়ে গেছে, গুনাহ বেড়ে গেছে আমাদের এই সমাজে, আজকে বন্ধুর দাম আছে, বাপের দাম নাই। এ কথা কন নাকি আপনারা? বইয়ের পূজা করে, মায়ের কথা শোনে না। কথা বলেন, আল্লাহ কি এমনি নিচের প্লেটটা নাড়া দিচ্ছে? পাপ বাইরে গেছে। বান্দা বেকা পথে চলিস না, গুনাহ করিস না, গান বাজনা শুনিস না, নায়িকার নাচ দেখিস না, গায়িকাকে কিনিস না। হে যুবক, নায়িকা ভাড়া করে নিয়ে এসে মহাদেবপুরে গান বাজাইতেছ, টকশো করতেছ। আজকে এরকম বড় বড় বক্স নিয়ে এসে
গান বাজনা বাদ্য দিয়া দুনিয়ার মাটি কাঁপাইতেছ না, একদিন কবরে যাইবা, এই কবরের মাটি তোরে নিয়ে কাঁপাবে। সেই দিন আর লাফালাফি করে কোনো লাভ হবে না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রবল প্রকম্পনে যেদিন কেঁপে উঠবে পৃথিবীটা, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে ফুৎকার দেবে, রেডি হয়ে আছে খালি আল্লাহর সিগন্যাল পাওয়া। খালি আল্লাহ সিগন্যাল দিলেই এই ইসরাফিল ফুৎকার দে, ফুৎকার দিয়ে দিবি, আর মহা কিয়ামত হয়ে সংগঠিত হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। পৃথিবীতে কোনো কিছু থাকবে না। কিসের আমেরিকার বিল্ডিং, আর কিসের সিঙ্গাপুর, কিসের জাপান, কিসের ভারত, কিসের বাংলাদেশ, কোনো কিছু থাকবে না। পৃথিবী ভেঙে গুড়ে তছনছ হয়ে যাবে, পুরো পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধূলিকণার নাই, পাহাড় পর্বতগুলো উড়ে যাবে, জমিন ফেটে যাবে, আসমান ফেটে যাবে, কোনো কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। শুক্রবার একটু হালকা নাড়া দিছে, ঢাকা শহরে পরপর আরো 2 বার ভূমিকম্প হয়েছে। এখন মানুষজন বলতেছে আপাতত ঢাকায় থাকা নিরাপদ না, বাড়িতে যাও। যাইবে কই? এই পৃথিবীর জমিনের যাইবেন কোথায়? যেখানেই যাবেন, সময় যখন শেষ হবে আপনি দৌড়ায় কুল কিনারা খুঁজে পাবেন না। কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, হালকা নাড়া দিয়ে বান্দাকে আল্লাহ সতর্ক করে দিল, সাবধান করে দিল, সিগন্যাল দিল, বান্দা গুনাহ করিস না, পাপ করিস না, অন্যায় করিস না, জুলুম করিস না, মা বাবার সাথে বেয়াদবি করিস না, ভাই বোনের হক নষ্ট করিস না, এতিমের হক নষ্ট করিও না, গান বাজনা যন্ত্র, গান বাজনা যন্ত্র এগুলো ছেড়ে দাও, অশ্লীলতার পথ ছেড়ে দাও, নাটক সিনেমা দেখা ছেড়ে দাও। কথা বলেন না কেন আপনারা? এই সমাজে যখন অশ্লীলতা বেড়ে যায়, গুনাহ যখন বেড়ে যায়, পাপ যখন বেড়ে যায়, পাপে করতে করতে জমিনে যখন ভার হয়ে যায়, আপনি আমি যখন পাপের সাগরে হাবুডুবু খাই, অচেতন অজ্ঞান হয়ে খালি গুনাহ গুনাহ গুনাই করতেছি, সকাল বিকাল খালি গুনাহ আর গুনাহ। আল্লাহ হালকা নাড়া দেখো, এ বান্দা আর কত গুনাহ করবি? আয় আয়, আমি তোর রব, তোরে ডাকতেছি, আয় ফিরে আয়, ফিরে আয়, তওবা কর, ভালো হয়ে যা, ইস্তিগফার পড়। কথা বলেন না কেন ভাই? আমার আল্লাহর কত দয়া, কত দয়া। মুসলিম শরীফের হাদিস, শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, একেবারে প্রথম আসমানে, আপনার একেবারে নিকটতম, আপনার কাছে আসে, আইসে ডাক দেয়, কে আছো গুনাহগার, পাপ করছো, গুনাহ করছো, ও বান্দা তুমি না গুনাহ করছো, ঘুমাই কেন? গুনাহ না করছো ঘুমাইতেছো কেন? একটু ওঠো, আমি মালিককে ডাক দাও, আমার কাছে ক্ষমা চা, ওঠ না গোলাম ওঠ, আমি আল্লাহর কাছে মাফ চা, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। কে আছো গুনাহগার, অপরাধ করেছো, গুনাহ করেছো, নিজের প্রতি জুলুম করেছো, নফসের প্রতি জুলুম করেছো, আসো আমি আল্লাহর কাছে, আসো মাফ চাও, আমি আল্লাহ এই নিশিতে তোরে মাফ করে দেব। কে আছো অভাবগ্রস্ত, রিজেকের সমস্যা, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তো রিজেকের ব্যবস্থা করে দেব। ছেলে মেয়ে কেনে ঝামেলা আছো, সমস্যা, ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে না, আমি আল্লাহর কাছে চা, আমি তোর ছেলে মেয়ের মেধা বাড়াইয়া দেব। কি চাইবেন? আপনার জীবনে যদি একটা স্যান্ডেলের ফিতাও লাগে, চাইতে হবে কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য বাজান, নিশিতে ঘুমাই কাটাইলেন, ওই যে আগেকার যে পিসাবেরা গান গাইতো না, গান শুনছিলেন? কথা কয়, শুনছিলেন না গান? শুনছিলেন? ঘুম যাইও না বাবা হরে সেতন, ঘুমে কেন তোমরা দিয়াছ মন, মরণের কালে বুঝিতে পারিবে, মরণের কালে বুঝিতে পারিবে, ঘুমের কত জ্বালাতন, ঘুম যাইও না বাবা হরে সেতন, ঘুমে কেন তোমরা দিয়াছ মন। আইসেন না, এই গানের মধ্যে কথা আছে, শিক্ষা আছে, চিন্তাশীলদের জন্য চিন্তা আছে। দুনিয়া তো ঘুমানোর জায়গা না। কথা বলেন, একটু কম ঘুমান, হালকা ঘুমান, যেটুকু না ঘুমাইলে নয়। এশা পড়ছেন 7:30 এশা শেষ, খাওয়া দাওয়া করতে 8টা, বিবির সাথে একটু গল্প গুজব করতে 9টা, ঘুমায় যান না। 4 ঘন্টা ঘুমান, 5 ঘন্টা ঘুমান, 1টায় ওঠেন, 2টায় ওঠেন,
একটু একা একা, বিবির কাছ থেকে আলাদা, সন্তানদের কাছ থেকে আলাদা, কেউ টের পাইল না। আস্তে আস্তে সিটকানিটা, দরজার কবজাটা আস্তে আস্তে খুললেন, একা একা ওয়াশরুমে গেলেন, ঠান্ডা পানির একটু উজু বানাইলেন, যাই নামাজটা নিলেন, একটা হালকা টিম টিম আলো, অন্ধকার, সেখানে দাঁড়ায় গেলেন। কার জন্য? এরকম কি রাত আমাদের জীবনে আসে? কথা কয় না, কথা আছে? এরকম কি ইবাদত আমাদের আছে? মালিককে পাবেন কিভাবে? আপনি তো দুনিয়া নিয়ে ব্যস্ত। এই দুনিয়া তো আমাদেরকে পাগল বানাইছে। কথা বলেন। প্রতিদিনের রুটিন দেখেন, আপনি যদি দৈনিক 8 ঘন্টা ঘুমান, 60 বছর হায়াত দিলে 20 বছর আপনি ঘুমায়ে কাটা দিলেন। একটু জীবনটা নিয়ে হিসাব করেন না। কয় ঘন্টা মালিকের ইবাদত করছেন, কয় ঘন্টা? একটু হিসাব করেন না রে ভাই, সময় তো আছেই। কথা বললে মাজা ব্যাখ্যা করে উঠে যান, আপনি যে বাড়ি পর্যন্ত যাবেন গ্যারান্টি আছে? আরে কপাল পোড়া, আল্লাহ হেদায়েত দান করেন। আমি কি বলছিলাম, আমি কি বলবো না দোয়া করে দেব বলেন তো? আমার আলোচনা কি আপনারা শুনবেন? একটু সামনে নিয়ে যাব। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, প্রিয়তমা স্ত্রী সোনালীর মাও আপনাকে দেখে পালিয়ে যাবে। কথা কয় না কেন? ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, বিশাল দিকে মানুষ দলে দলে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, এই চাচা, ও চাচা বসেন, শোনেন শোনেন, এই দে আপনি বসেন, আপনি না বসেন, আমার কথাটা শোনেন আগে। আচ্ছা, হাউজে কাউসারের পানি কেমনে পাওয়া যাবে একটু শুনবেন না? কি কাজ করলে পাওয়া যাবে একটু শুনবেন না? বসেন না বাজান, কয়েকটা মিনিট, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি দোয়া করে দেব ইনশাল্লাহ। আমি জানি আপনাদের অস্থির হয়ে গেছেন। লিল্লাহি তাকবীর। নবীজি হাউজে কাউসারের পেলা নিয়ে দাঁড়িয়ে আছেন, দলে দলে মানুষ পানি পানি বলে চিৎকার মারবেন, আর নবীজির দিকে হাউজে কাউসারের পেয়ালার পানি নেওয়ার জন্য রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার রাসূল তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু, পাইকারি দরে সবাই কাজকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আপনার হাতে আজকে পানি পাবে না তারা। কয়টা অপরাধ? 2টা অপরাধ করেছিল যারা, আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। ও নওগাঁর মুসলমান, সেই 2টা অপরাধ কি আপনার জানার দরকার নাই? আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা জানার দরকার আছে কিনা নাই? নবী হাউজে কাউসারা পেলেনে দাঁড়িয়ে থাকবেন, নবীর চেহারা দেখবেন, আর নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি নিয়ে পান করবেন। নবীর হাতে যদি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। চিল্লায় বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হাত নামান ভাই, পানি চাইলে তো পাওয়া যাবে না। কথা বলেন। আমি আপনাদের এলাকা আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, ভাতিজা আমার জন্য 1 বাদা পানি আনো, আমি একটু উজু বানাবো। ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, আসার খাইয়ে পড়ে গেছে। মানুষ বেশি খুশি থাকলে কি করে টের পায় না, বুঝতে পারছেন? আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে, ব্যথাও পাইছে। এরপরে বদনা ভৈরে পানি নিয়েই আমার সামনে হাজির। আমি তখন বললাম, ভাতিজা এই পানি টানতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাইয়ে পড়ে গেছে, ব্যথাও পাইছে মনে হয়, হাঁটু ছিলে গেছে। ওই ছেলেটা চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। ওই চকলেটের খুশির কারণে যেরকম ব্যথাকে ব্যথা মনে করতেছে না, কিয়ামতের ময়দানে নবীজির হাতে নবীকে দেখাও হবে। ইস, এই তকদিরে, এই নসিবে, এই ভাগ্যে এই দৃশ্যটা যদি জুটে যায়, রসুলকে আমি দেখব, বাসনা নাই?
কত রিক্সাওয়ালা রসুলকে দেখে। কি ভাগ্যবান মদিনাওয়ালা ঈশা রিক্সাওয়ালার ঘরে রিক্সাওয়ালার সাথে দেখা দিয়ে যায়। কি কারণে? কারণ বেশি বেশি দরুদ পড়ে। রসুলকে দেখার একটাই মাধ্যম, সেটা হলো বেশি বেশি করে দরুদ পাঠ করা লাগবে। যত বেশি দরুদ পড়বেন, যত বেশি দরুদ পড়বেন, এই দরুদের আমল যত বেশি করবেন, কোন এক ঘুমের ঘরে মদিনাওয়ালা ঈশা আপনার সাথে সাক্ষাৎ দিয়ে যাবে। কত মানুষ দেখছে বাজান এই দরুদের আমল কইরে, কত মানুষ দেখছে। সুবহানাল্লাহ। এদিক আমার দিক তাকান। কি বলছিলাম ভুলে গেছেন? শোনেন, রসুল পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা মিটে যাবে। রসুলের হাতের হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া, এই দুইটা যদি আপনার ভাগ্যে জুড়ে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না, একটু ঠান্ডা পানি দিয়ে উযু মানে নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে আপনি নামাজ ধরেছেন, পুরাতন মুসল্লি আপনাকে দেখে টিটকারি মারতে পারে, হ্যাঁ সূর্য আজ কোন দিক উঠছে, উত্তর পাড়া বাসা দিকে নামাজে মসজিদে আসছে, নামাজ পড়বি না 2 দিন পরে ছাড়িয়ে দিবি, এরকম টিটকারি মারে কিনা বলেন? এরকম ঠাট্টা বিদ্রুপ করে কিনা? ওই সমস্ত মুরব্বীদেরকে বলতেছে, চাচা সাবধান, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, 2 ওয়াক্ত পড়বে আর 2 দিন পড়বে, এটা ওর ব্যাপার। আপনার এই কথা শুনে ওই লোকটা যদি পরের দিন থেকে মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবেন? এই জন্য আমরা ঘৃণা ছড়াবো না, ঠাট্টা বিদ্রুপ করবো না, কাউকে নিয়ে ইনসাল করবো না, ঠাট্টা বিদ্রুপ করবো না, কাউকে নিয়ে হাসি তামাশা করবো না। পারলে তার জন্য দোয়া করবো, ভাতিজা তুমি মসজিদ আইছো নামাজ পড়তে, দেখে দিলটা বইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। আপনি দোয়া করবেন, ভালোবেসে বুকে টানবেন, বলবেন ভাতিজা তুমি নামাজে আসছো, শোনো আসরের নামাজ পড়িয়া আমি 1 কাপ না চা না খাওয়াইয়া তোমারে ছাড়বো না। কথা কন। ভালোবাসেন, হৃদ্রতা বাড়ান, মহাব্বত বাড়ান, দরদ, আপনার ব্যবহারের মধ্যে যেন দরদ ভালোবাসা থাকে। পারবো তো ইনশাআল্লাহ। একটু যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, বউ নিয়ে ঘুরতে গেছে, কই ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া জানে কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। দাড়ি হলো এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি এমন একটা সুন্নত বাজান, টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি খোলা যায় না। 24টা ঘন্টা আপনার দেহের মধ্যে লাইগা থাকে। পুরুষকে দাড়ি রাখলে পুরুষের মতো মনে হয়, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। কথা বলেন না কেন? পুরুষের সৌন্দর্য হলো দাড়ি, এটা রসুলের সুন্নত, মহাব্বত করে আমরা রাখছি। আমরা চাইলে তোমার মতো ক্লিন শেভ করতে পারতাম। 60-70 বছর বয়স হয়ে গেছে, এরপরে ছেলে যা কয় মাইরা দে, কয় চাচা চামড়া জড়ে গেছে, প্লাস দিয়ে টাইনে টাইনে সেভ করা লাগে, আপাতত দাড়িটা ছেড়ে দেন, আপনিও বাঁচেন আমরাও বাঁচি। চাচা বলে বাবা দাড়ি যে রাখবো আমার চুলকায়, দাড়ি রাখলে চুলকায়। কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, জায়গা মতো মলম মালিশ করে দেবে। কথা কন ঠিক কিনা? আরে বেটা সবারই তো কম বেশি চুলকানি আছে, খালি দাড়িতে চুলকায় না, অন্য জায়গায় চুলকায়। কথা কন না কেন? তার মানে শয়তান ধরছে লোকটারে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের উদ্দেশ্যে বলে যাই বাজান, এ নওগাঁর যুবকেরা, মহাদেবপুরে হানিফ গাড়িতে উঠছো, ঢাকার উদ্দেশ্যে রওনা করেছো, আল্লাহ না করুক যমুনা সেতুর আগে গাড়ি দুর্ঘটনায় তুমি মারা গেছো, মুখে দাড়ি নাই, পকেটে টুপি নাই, মানুষ সেন্টটা খুলে দেখবে মাথা কাটান আছে না নাই, তুমি তো মরে গেছো, তুমি কি আর টের পাচ্ছ? কথা কয় না গা? এই শুনো যুবক, তোমার মুখে যদি দাড়ি থাকে, মাথায় যদি টুপি থাকে, বুঝে নেবে এটা মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান। তুমি মরার পরে আর কেউ ইজ্জত খুলে দেখবে না, আর দাড়িও নাই, টুপিও নাই, মরার পরে মানুষ লুঙ্গি তুলে দেখবে মাথা কাটান আছে না নাই। কথা কন ঠিক কিনা? এজন্য মুসলমান হিসাবে মুসলমানের 2-1টা চিহ্ন আমাদের শরীরে রাখার দরকার আছে না নাই?